সফলতার জন্য এই 7টি অভ্যাস আপনার জীবনে আনুন। বন্ধুরা, কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষ অসাধারণ সফল হয়, আবার কিছু মানুষ সারা জীবন সংগ্রাম করে যায়? এর মূল কারণ হলো তাদের অভ্যাস। সফল মানুষরা এমন কিছু অভ্যাস অনুসরণ করেন যা তাদেরকে জীবনে সাফল্য অর্জনে সাহায্য করে। এই সফল মানুষের 7টি অভ্যাস নিয়ে আলোচনা করব, যা পৃথিবীর সকল সফল মানুষ প্রায় একইভাবে অনুসরণ করেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 7টি অভ্যাস, যাতে আপনিও এগুলো অনুসরণ করে জীবনে সফল হতে পারেন। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। 1. সক্রিয় হন। আপনার জীবনের জন্য দায়িত্ব নিন। আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজেই হাতে নিন। সক্রিয় হওয়া মানে হলো নিজের দায়িত্ব বুঝে নেওয়া। এই অভ্যাসটির মাধ্যমে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে যে কোনো পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা আপনার নিজের হাতে রয়েছে। এটি আপনাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় এবং আপনার জীবনকে আরও উদ্দেশ্যমূলকভাবে পরিচালিত করতে সহায়তা করে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং কাজের মাধ্যমে এটি সক্রিয় হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে আপনি আপনার জীবনের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। অনেক সময় মানুষ বাইরের পরিস্থিতি বা অন্যদের আচরণকে নিজের জীবনের পরিস্থিতি হিসেবে ধরে নেয়, কিন্তু সক্রিয় হওয়ার মানে হলো আপনি নিজের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করবেন। এটি আপনার অস্থিরতা বা চাপের মুহূর্তেও শান্ত থাকতে সাহায্য করে, কারণ আপনি জানেন যে আপনি প্রতিটা পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা আপনার উপরে নির্ভরশীল। এই অভ্যাসটি অনুসরণ করলে আপনি আপনার জীবনকে আরও বেশি উদ্দেশ্যপ্রণোদিত এবং নিয়ন্ত্রিত অনুভব করবেন। আপনি যখন জানবেন যে আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে আপনি নিজের পরিস্থিতি বদলাতে পারেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনি আরও বেশি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। এটি শুধুমাত্র পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত সম্পর্ক এবং স্ব-উন্নতির ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। 2. আপনার ব্যক্তিগত মিশন সংজ্ঞায়িত করুন। এটি সেই নীতির উপরে ভিত্তি করে যে সবকিছু প্রথমে মানসিকভাবে তৈরি হয়, তারপর শারীরিকভাবে। জীবনের লক্ষ্য অর্জন করতে হলে প্রথমে সেই লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ব্যক্তিগত মিশন বিবৃতি তৈরি করার মাধ্যমে আপনি আপনার মূল্যবোধ, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারেন, যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। যখন আপনি একটি ব্যক্তিগত মিশন বিবৃতি তৈরি করেন, এটি শুধু আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যকে অর্জন করতে সাহায্য করে না, বরং আপনার জীবনের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, মূল্যবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও পরিষ্কার করে দেয়। এটি এক ধরনের নীতিমালা যা আপনাকে আপনার প্রতিদিনের কাজ এবং আচরণের মাধ্যমে সঠিক পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। মূল্যবোধ। আপনার জীবনের প্রধান মূল্যবোধ কি? আপনি কি ধরনের মানুষ হতে চান? উদাহরণস্বরূপ, ইমানদারি, দয়ালুতা, পরিশ্রমী ইত্যাদি। লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কোন দিক থেকে সাফল্য অর্জন করতে চান, পেশাগত বা ব্যক্তিগতভাবে? দীর্ঘমেয়াদী লক্ষ্য। এটি আপনার জীবনের বৃহত্তর লক্ষ্যগুলোকে প্রকাশ করে। আপনি কেমন জীবন চান? আপনার অবদান কি হবে? যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন, তাহলে আপনি ইতিমধ্যেই 50% পথ পেরিয়ে এসেছেন। এখন আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প আপনাকে বাকি পথ পাড়ি দিতে সাহায্য করবে। আপনি পারবেন, আপনি সফল হবেন। 3. প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজগুলোতে মনোযোগ দিন। এই পরামর্শটি আমাদের জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ব্যক্তিগত উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক সময় আমরা দৈনন্দিন জরুরি কাজগুলোতে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে গুরুত্বপূর্ণ কাজগুলো অবহেলিত হয়ে যায়, কিন্তু বাস্তবে সেগুলোই আমাদের আসল সাফল্যের দিকে নিয়ে যায়। সেই কাজগুলো যেগুলো জরুরি নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ধরনের কাজগুলো আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বপ্ন এবং ব্যক্তিগত উন্নতির জন্য খুবই সহায়ক। 4. উইন উইন চিন্তা করুন। এটি একটি অত্যন্ত শক্তিশালী মানসিকতা যা পারস্পরিক সুবিধা এবং মিউচুয়াল বেনিফিট খুঁজে বের করার উপরে জোর দেয়। উইন উইন মানসিকতা গড়ে তোলার মানে হল বিশ্বাস করা যে সাফল্য কখনো একে অপরের ক্ষতির মাধ্যমে আসে না, বরং সঠিক দৃষ্টিভঙ্গি এবং সমন্বয়ের মাধ্যমে আসে। আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারি যেখানে সবাই উপকৃত হয় এবং লাভবান হয়। এই চিন্তা অনুযায়ী যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, তবে আপনাকে এমন ফলাফল খুঁজতে হবে
যা সকল পক্ষের জন্য লাভজনক এবং উপকারী। 5. আগে বুঝতে চেষ্টা করুন, তারপর বোঝাতে চান। এই ধারণাটি সহানুভূতিশীল শ্রবণ বা গোল্ডেন লিসেনিং প্র্যাকটিসের উপরে ভিত্তি করে। অধিকাংশ মানুষ যখন কথাবার্তা চালায় তখন তারা শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকে, কিন্তু তারা ঠিকভাবে শোনে না। আসলে সঠিকভাবে শোনা এবং অন্যের অনুভূতি বা মতামত বোঝার জন্য একটি গভীর মনোযোগ এবং সহানুভূতির প্রয়োজন। এটি একজনের সাথে কার্যকর যোগাযোগ এবং সুস্থ সম্পর্ক তৈরিতে সহায়ক। সহানুভূতিশীল শ্রবণ বা গোল্ডেন লিসেনিং কি? গোল্ডেন লিসেনিং মানে হলো প্রথমে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতি বা চিন্তা বুঝে নেওয়া। একে শুধু শোনা নয়, বরং আভ্যন্তরীণভাবে বুঝতে যাওয়া বলা যেতে পারে। এর মাধ্যমে আপনি আপনার প্রতিপক্ষের দৃষ্টিকোণ এবং অনুভূতি সম্পূর্ণরূপে গ্রহণ করে তাদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। 6. সৃজনশীল সহযোগিতা করুন। সিনার্জি একটি শক্তিশালী ধারণা যা সহযোগিতা এবং একসাথে কাজ করার ফলস্বরূপ অর্জিত অতিরিক্ত শক্তিকে নির্দেশ করে। এটি এমন একটি অবস্থা যেখানে এককভাবে একজন ব্যক্তি যা করতে পারে না তা দল বা গ্রুপের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়। সিনার্জি হল এমন একটি শক্তি যা একাধিক ব্যক্তি বা দল একত্রিত হয়ে কাজ করে, এমন কিছু তৈরি করতে সক্ষম হয় যা তারা এককভাবে কখনোই করতে পারত না। সৃজনশীলভাবে সহযোগিতা করার মাধ্যমে দলগুলো এমন সমাধান বা ফলাফল তৈরি করতে পারে যা এককভাবে সম্ভব হতো না। এই ধারণাটি দলগত কাজের ক্ষমতাকে গুণগতভাবে বাড়িয়ে তোলে। 7. ক্রমাগত নিজেকে পুনর্নবীকরণ করুন। শরীর, মন, আত্মা ও সমাজে ধারাবাহিক উন্নতি সাধনা করতে হবে, যাতে আপনি আপনার জীবনে পূর্ণতা ও সাফল্য অর্জন করতে পারেন। যে বিষয়ের উপরে জোর দিয়েছেন যাতে ব্যক্তিগত ও পেশাদার জীবনে কার্যকারিতা ও সাফল্য অর্জিত হয়, এগুলো হলো স্টিফেন কোভির 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস, যা আপনি নিয়মিত চর্চা করলে ব্যক্তিগত ও পেশাদার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।